আজকের ভিডিওতে আমরা গীতার দ্বিতীয় অধ্যায় শঙ্খযোগ সম্পূর্ণ বাংলায় প্রদান করছি। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ আত্মার, প্রকৃতি, কর্মের সত্তা এবং যোগের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পুরো ভিডিওটি না কেটে দেখুন এবং শ্রীকৃষ্ণের মহাজ্ঞান থেকে জীবনের শিক্ষাগুলি গ্রহণ করুন। আপনি যদি এখনো প্রথম অধ্যায়ের ভিডিওটি না দেখে থাকেন, নিচের ডিসক্রিপশনের লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে দেখতে পারেন। দ্বিতীয় অধ্যায়কে ভগবত গীতার মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়, কারণ এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বেদনার্ত অবস্থা থেকে উত্তরণের জন্য উপদেশ দেন এবং জীবনের গভীর দর্শন ও আত্মার প্রকৃতি সম্পর্কে আলোচনা করেন। চলুন শুরু করি গীতার দ্বিতীয় অধ্যায়। সঞ্জয় বলেন, এমন অবস্থায় কৃপায় পূর্ণ এবং অস্ত্রতে সিক্ত চোখ নিয়ে বিবাদে নিমজ্জিত অর্জুনকে মধুসূদন এই বাক্যসমূহ বললেন। এখানে সঞ্জয় অর্জুনের মানসিক অবস্থার বর্ণনা দিয়েছেন। অর্জুনের মনের ভেতর তার প্রিয়জনদের প্রতি অতি মমতা এবং করুণা জন্মেছে, যা তাকে যুদ্ধের জন্য মানসিকভাবে দুর্বল করে দিয়েছে। তার চোখ অশ্রুতে পূর্ণ এবং তিনি দ্বিধার মধ্যে নিমজ্জিত। এই সময় শ্রীকৃষ্ণ তাকে দায়িত্বের দিকে মনোনিবেশ করানোর জন্য কথা বলেন। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই দুর্বলতা তোমার মধ্যে কিভাবে এলো, যা কঠিন মুহূর্তে তোমার মনে জাগ্রত হয়েছে? এটি অনার্যদের অমর্যাদাপূর্ণ পথে চলে, স্বর্গপ্রাপ্তি যোগ্য নয় এবং তোমার জন্য লজ্জাজনক। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে জাগ্রত করার চেষ্টা করেছেন। তিনি অর্জুনকে বলেছেন যে তার মতো একজন মহান যোদ্ধার পক্ষে এই দুর্বলতা অযৌক্তিক এবং অযোগ্য। এটি তাকে তার কর্তব্য থেকে বিরত রাখছে এবং এমন আচরণ তার জন্য উপযুক্ত নয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে তার নিজের অবস্থার দিকে মনোনিবেশ করতে বলছেন, যেন তিনি তার কর্মকে গুরুত্ব দিয়ে ভাবতে পারেন। শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, এই কাপুরুষতার কাছে আত্মসমর্পণ করো না, এটি তোমার জন্য উপযুক্ত নয়। হৃদয়ে এই সামান্য দুর্বলতা পরিত্যাগ করো এবং উঠে দাঁড়াও। হে পরন্তপ, শত্রু দমনকারী। এই শ্লোকে শ্রীকৃষ্ণ আরো শক্তভাবে অর্জুনকে বলছেন যে তার দায়িত্ব পালনের দ্বিধা ও দুর্বলতা তাকে কেবল কাপুরুষত্বের দিকে নিয়ে যাচ্ছে। তিনি অর্জুনকে তার মানসিক দুর্বলতা ত্যাগ করতে এবং তার প্রকৃত আত্মবিশ্বাসকে ফিরিয়ে আনার উপদেশ দিচ্ছেন। যোদ্ধা হিসেবে অর্জুনের কর্তব্য হল শত্রুদের দমন করা এবং সত্যের পথে লড়াই করা, আর এই শ্লোক সেই মনোবল ফিরিয়ে আনার প্রচেষ্টা। অর্জুন বলেন, হে মধুসূদন, আমি ভীষ্ম ও দ্রোণাচার্যের মতো সম্মানীয় গুরুদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করব? তাদের তীর দিয়ে আঘাত করা আমার পক্ষে সম্ভব নয়। অর্জুন এখানে তার গুরু এবং পিতামহ ভীষ্ম ও দ্রোণাচার্যের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার কথা প্রকাশ করছেন। তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে দ্বিধান্বিত, কারণ তারা তার কাছে অত্যন্ত সম্মানীয় এবং শ্রদ্ধেয়। অর্জুন তার কর্তব্য এবং সম্পর্কের মধ্যে এক গভীর বিরোধ অনুভব করছেন, যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করছে। অর্জুন বলেন, এমন মহানুভব গুরুদের হত্যা না করে ভিক্ষা করে জীবন যাপন করাই শ্রেয়, কারণ তাদের হত্যা করে যে সম্পদ ও ভোগ বস্তু আমরা লাভ করব তা রক্ত মাখা হবে। অর্জুন তার নৈতিক দ্বিধার কথা এখানে আরো স্পষ্টভাবে প্রকাশ করছেন। তিনি বলেন, গুরুদের হত্যা করে অর্জিত কোনো সম্পদ বা ঐশ্বর্যকে তিনি গ্রহণ করতে পারবেন না, কারণ সে সমস্ত রক্ত মাখা হবে। অর্জুন মনে করছেন এমন বিজয় কোনো কল্যাণকর হবে না, বরং তাকে পাপের দিকে নিয়ে যাবে। এই শ্লোকগুলো অর্জুনের মানসিক দ্বিধা ও দুর্বলতা এবং শ্রীকৃষ্ণের উপদেশের শুরু বোঝাতে সাহায্য করে। অর্জুন একদিকে তার গুরু এবং আত্মীয় স্বজনদের প্রতি শ্রদ্ধা ও মমতার কারণে যুদ্ধ করতে দ্বিধাগ্রস্ত, অন্যদিকে শ্রীকৃষ্ণ তার যোদ্ধা ও রাজধর্মের প্রতি সৎ থাকার নির্দেশনা দিচ্ছেন। অর্জুন বলেন, আমরা জানি না আমাদের পক্ষে কোনটি শ্রেয়, আমরা তাদের জয় করব না তারা আমাদের জয় করবে। যাদেরকে হত্যা করে বাঁচতে চাই না, তারাই আমাদের সামনে দাঁড়িয়ে আছে। অর্জুনের এই শ্লোক তার দ্বিধা ও সংশয়কে প্রকাশ করে। তিনি মনে করেন যে যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, তা একদিকে আত্মীয় স্বজনের মৃত্যু আর অন্যদিকে নিজের জীবনের সংকট। তিনি এই যুদ্ধের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন।
এবং বুঝতে পারছেন না কোন সিদ্ধান্ত নেওয়া উচিত। অর্জুন বলেন, আমার স্বভাব দুর্বলতায় আক্রান্ত হয়েছে এবং আমি ধর্ম সম্পর্কে বিভ্রান্ত হয়েছি। আমি আপনার শরণাপন্ন হচ্ছি, আমাকে যা কল্যাণকর তা আপনি নির্দিষ্ট করে বলুন। আমি আপনার শিষ্য, আপনি আমাকে শিখিয়ে দিন। এই শ্লোকে অর্জুন তার মনস্তাত্ত্বিক দুর্বলতা স্বীকার করেছেন এবং শ্রীকৃষ্ণকে গুরু হিসাবে মেনে নিয়েছেন। তিনি শ্রীকৃষ্ণের কাছে শরণাপন্ন হয়ে নির্দেশ চান যেন তিনি তার জন্য সঠিক পথ দেখাতে পারেন। এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ এখান থেকেই শ্রীকৃষ্ণ তার উপদেশ দিতে শুরু করেন। শ্রীকৃষ্ণের শরণাপন্ন হওয়ার পর অর্জুন তার মানসিক অবস্থার কথা আরো বিস্তারিতভাবে প্রকাশ করেছেন এবং তার প্রতি শ্রীকৃষ্ণের নির্দেশনা চাচ্ছেন। অর্জুন বলেন, আমি এমন কোনো উপায় দেখতে পাচ্ছি না যা আমার শোককে দূর করতে পারে। আমি এই পৃথিবীর অতি সমৃদ্ধ রাজ্য বা স্বর্গের রাজ্য লাভ করলেও আমার শোক দূর হবে না। অর্জুন এই শ্লোকে তার মানসিক অবস্থা চরম গভীরতায় পৌঁছেছেন। তিনি শ্রীকৃষ্ণকে বলছেন যে পৃথিবী বা স্বর্গের সব রকমের ভোগ বিলাস এবং সম্পদ ও তার এই যন্ত্রণাকে মুছিয়ে দিতে পারবে না। তিনি গভীরভাবে বিষাদগ্রস্ত এবং তিনি জানেন না কিভাবে এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব। সঞ্জয় বলেন, এভাবে ঋষিকেশের কাছে কথা বলে গুডাকেশ, যিনি শত্রু দমনকারী, আমি যুদ্ধ করব না বলে চুপ হয়ে গেলেন। এখানে সঞ্জয় বলছেন, অর্জুন শ্রীকৃষ্ণকে তার যুদ্ধ না করার সিদ্ধান্ত জানিয়ে নিশ্চুপ হয়ে গেলেন। তার মনের ভেতর এক চরম দুঃখ এবং বিষাদের অবস্থা বিরাজ করছে এবং সেই অবস্থায় তিনি শ্রীকৃষ্ণের সামনে যুদ্ধ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করছেন। এটি একটি সংকটজনক মুহূর্ত, যেখানে অর্জুনের মানসিক অবস্থা আরো গভীরতর হয়ে উঠছে। শ্রীকৃষ্ণ বলেন, এমন অবস্থায় যখন অর্জুনের মন করুণাময় পরিপূর্ণ এবং তার চোখ অশ্রুতে সিক্ত, তখন মধুসূদন এই বাক্যসমূহ। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনের মনের অবস্থা দেখে তাকে কথা বলতে শুরু করেন। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনের মানসিক কষ্টকে উপলব্ধি করছেন এবং এখন তিনি তাকে ধর্ম ও কর্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে শুরু করবেন। এটি ভগবদ্গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের সূচনা, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার দ্বিধা থেকে মুক্ত করে সঠিক দায়িত্বের পথে পরিচালিত করতে শুরু করবেন। এই শ্লোকগুলোর মাধ্যমে অর্জুন তার দ্বিধা ও মানসিক যন্ত্রণা সম্পর্কে শ্রীকৃষ্ণকে জানিয়েছেন এবং শ্রীকৃষ্ণ অর্জুনকে সঠিক পথে নির্দেশনা দিতে প্রস্তুতি দিচ্ছেন। এই অংশে শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রথমবারের মতো জীবন, মৃত্যু এবং আত্মার প্রকৃতি সম্পর্কে আলোচনা শুরু করেন। তিনি অর্জুনকে তার দ্বিধা ও মানসিক কষ্ট থেকে মুক্তি পেতে সাহায্য করেন। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যাদের জন্য শোক করছ তারা শোচনীয় নয় এবং তোমার বাক্য ও প্রজ্ঞার মতো মনে হচ্ছে না। পণ্ডিতেরা জীবিত বা মৃতের জন্য শোক করেন না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তার শোক করার কারণ যথার্থ নয়। পণ্ডিত অর্থাৎ যিনি সত্যিকারের জ্ঞানী, তারা জানেন যে আত্মা অবিনশ্বর, তাই জীবিত বা মৃত কারো জন্য শোক করা উচিত নয়। অর্জুনের শোক মূলত তার অজ্ঞতা থেকে এসেছে, কারণ তিনি এই জ্ঞানটি এখনো অর্জন করেননি। শ্রীকৃষ্ণ বলেন, না আমি কোনো কালে ছিলাম না, না তুমি ছিলে না, না এই রাজাগণ ছিল না, এবং ভবিষ্যতে আমরা কেউই বিনষ্ট হব না। এই শ্লোকে শ্রীকৃষ্ণ আত্মার অবিনশ্বরতার বিষয়ে উপদেশ দিয়েছেন। তিনি অর্জুনকে বলছেন, আত্মার কোনো শুরু বা শেষ নেই। আমরা সবাই চিরকাল ছিলাম, আমি এবং তুমি আছি এবং থাকব। শারীরিক মৃত্যুর পরেও আত্মার অস্তিত্ব থাকে, তাই মৃত্যুকে ভয় করা বা শোক করা অযৌক্তিক। শ্রীকৃষ্ণ বলেন, যেমন দেহধারী আত্মা এই শরীরে শিশুকাল, কৈশোর এবং বার্ধক্য অতিক্রম করে, তেমনি মৃত্যুর পর এক দেহ থেকে অন্য দেহে প্রবেশ করে। জ্ঞানী ব্যক্তি এ বিষয়ে মোহগ্রস্ত হন না। শ্রীকৃষ্ণ এখানে আত্মার স্থানান্তর সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছেন। তিনি বলছেন, যেমন একটি দেহের মধ্যে বিভিন্ন পর্যায়ে পরিবর্তন ঘটে, তেমনি মৃত্যুর পরে আত্মা আরেকটি নতুন দেহ গ্রহণ করে। জ্ঞানী ব্যক্তি এটি জানেন এবং এই পরিবর্তন সম্পর্কে বিভ্রান্ত হন না। শ্রীকৃষ্ণ বলেন, হে কুন্তী পুত্র, ইন্দ্রিয় এবং ইন্দ্রিয় বোধের মাধ্যমে শীত, গ্রীষ্ম, সুখ এবং দুঃখ অনুভূত হয়।
এগুলো অস্থায়ী, আসে এবং যায়, তাই তুমি এগুলো সহ্য করো। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে সুখ, দুঃখ বা শীত গ্রীষ্মের মতো অনুভূতিগুলো সাময়িক এবং অস্থায়ী। এগুলো এক সময় আসে এবং এক সময় চলে যায়। এই পরিবর্তনগুলোর প্রভাবে মানসিকভাবে দিশেহারা হওয়া উচিত নয়, বরং ধৈর্য ধরে এগুলো সহ্য করতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, হে পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ যে ব্যক্তি সুখ দুঃখ দ্বারা ব্যথিত হয় না এবং সমানভাবে গ্রহণ করে, সে ব্যক্তি অমৃত লাভের যোগ্য হয়। শ্রীকৃষ্ণ শ্লোকের বলেছেন, যে ব্যক্তি সুখ এবং দুঃখ উভয়কে সমানভাবে গ্রহণ করতে পারে এবং এই জাগতিক অনুভূতিগুলো দ্বারা বিচলিত হয় না, সেই ব্যক্তি মুক্তি বা অমৃতের যোগ্যতা অর্জন করে। এই স্থিতপ্রজ্ঞা বা মানসিক স্থিরতাই মুক্তির পথ। এই শ্লোকগুলোর মধ্যে শ্রীকৃষ্ণ আত্মার প্রকৃতি, জীবনের অস্থায়িত্ব এবং ধৈর্য ও মানসিক স্থিরতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করছেন। তিনি অর্জুনকে জাগতিক সুখ দুঃখকে অস্থায়ী হিসাবে গ্রহণ করতে বলছেন এবং প্রকৃত জ্ঞান অর্জনের মাধ্যমে এই দ্বন্দ্ব থেকে মুক্ত হওয়ার পরামর্শ দিচ্ছেন। এই অংশে শ্রীকৃষ্ণ আত্মা এবং দেহের প্রকৃতি সম্পর্কে আরো বিস্তারিতভাবে অর্জুনকে শিক্ষা দিতে থাকেন। তিনি আত্মার অবিনশ্বরতা এবং শরীরের অস্থায়িত্ব সম্পর্কে ব্যাখ্যা করেন। শ্রীকৃষ্ণ বলেন, অসত্যের কোনো অস্তিত্ব নেই এবং সত্যের কখনো বিনাশ হয় না। সত্যেরও অসত্যের প্রকৃতি জ্ঞানীরা দেখছেন। এই শ্লোকে শ্রীকৃষ্ণ আত্মা এবং দেহের পার্থক্য ব্যাখ্যা করছেন। দেহ ক্ষণস্থায়ী, অস্থায়ী বা অসত্য, এর কোনো স্থায়ী অস্তিত্ব নেই। তবে আত্মা চিরন্তন এবং অবিনশ্বর, যা সত্য। জ্ঞানীরা এই পার্থক্যটি বোঝেন এবং আত্মাকে চিরকালীন হিসেবে দেখেন। শ্রীকৃষ্ণ বলেন, জানবে যে আত্মা অবিনশ্বর, যার দ্বারা সমস্ত কিছু পরিব্যাপ্ত হয়েছে। এই অবিনশ্বর আত্মার বিনাশ করতে কেউ পারে না। শ্রীকৃষ্ণ এখানে আত্মার অবিনশ্বরতা ও সর্বব্যাপিতার কথা বলছেন। আত্মা সারা পৃথিবীতে সর্বকিছুকে পরিব্যাপ্ত করেছে এবং এটিকে বিনাশ করার ক্ষমতা কারও নেই। এই সত্যকে উপলব্ধি করাই জ্ঞানীর কাজ। শ্রীকৃষ্ণ বলেন, এই দেহগুলো নশ্বর, কিন্তু দেহধারী আত্মা চিরন্তন, অবিনশ্বর এবং অপরিমেয়। তাই হে ভারত, তুমি যুদ্ধ করো। শ্রীকৃষ্ণ বলছেন যে দেহ ক্ষণস্থায়ী এবং ধ্বংসশীল হলেও আত্মা চিরন্তন ও বিনাশ রহিত। তাই অর্জুনকে তার কর্তব্য পালন করতে হবে, যা এই ক্ষেত্রে যুদ্ধ, কারণ আত্মাকে কেউ ধ্বংস করতে পারে না। তাই মৃত্যুকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। শ্রীকৃষ্ণ বলেন যে আত্মাকে হত্যাকারী মনে করে বা যেভাবে আত্মা নিহত হয়েছে, তারা উভয়ই জানে না আত্মা না কাউকে হত্যা করে, না কেউ আত্মাকে হত্যা করতে পারে। শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে বলছেন, আত্মা অমর এবং কেউ তাকে হত্যা করতে পারে না। দেহ ধ্বংস হতে পারে, কিন্তু আত্মা চিরকালীন এবং অজেয়। যারা আত্মাকে হত্যা করার বা নিহত হওয়ার ধারণা পোষণ করে, তারা আসলে অজ্ঞান। শ্রীকৃষ্ণ বলেন, আত্মার কখনো জন্ম হয় না এবং আত্মা কখনোই মরে না। আত্মা না জন্মায় না ধ্বংস হয়, এটি চিরন্তন, শাশ্বত এবং প্রাচীন। শরীর ধ্বংস হলে আত্মা ধ্বংস হয় না। এই শ্লোকে শ্রীকৃষ্ণ আত্মার অমরত্ব এবং চিরন্তনতা সম্পর্কে পরিষ্কার ব্যাখ্যা দিচ্ছেন। আত্মা কোনো সময় জন্মায় না এবং মৃত্যু কখনো তাকে স্পর্শ করে না। শরীর ধ্বংস হলে আত্মা ধ্বংস হয় না। আত্মা চিরকাল বিদ্যমান থাকে এবং দেহের পরিবর্তনের সাথে তার কোনো সম্পর্ক নেই। এই শ্লোকগুলোর মধ্যে শ্রীকৃষ্ণ আত্মার প্রকৃতি সম্পর্কে আরো গভীর আলোচনা করেছেন। আত্মা চিরন্তন, অবিনশ্বর এবং ধ্বংসাতীত। দেহ নশ্বর এবং সাময়িক। অর্জুনকে এই জ্ঞান দিয়ে শ্রীকৃষ্ণ যুদ্ধের নৈতিকতা বোঝাচ্ছেন, কারণ আত্মাকে কেউ হত্যা করতে পারে না। এই অংশে শ্রীকৃষ্ণ আত্মার প্রকৃতি সম্পর্কে আরো গভীরভাবে অর্জুনকে শিক্ষা দেন। আত্মার অমরত্ব এবং দেহের ক্ষণস্থায়ী প্রকৃতি তুলে ধরেন। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি জানে আত্মা অবিনশ্বর, চিরস্থায়ী, অজন্মা এবং অক্ষয়, সেই ব্যক্তি কাকে হত্যা করবে বা কাকে হত্যা করা যেতে পারে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ আত্মার অবিনশ্বরতা এবং অক্ষয়তা ব্যাখ্যা করছেন। তিনি বলছেন, যে ব্যক্তি আত্মার প্রকৃতি সম্পর্কে সচেতন, সে কখনোই কাউকে হত্যা করার কথা ভাবতে পারে না, কারণ আত্মাকে হত্যা করা যায় না। যুদ্ধের সময় দেহ ধ্বংস হতে পারে, কিন্তু আত্মা অবিনশ্বর। শ্রীকৃষ্ণ বলেন, যেমন মানুষ পুরানো বস্ত্র ত্যাগ করে
নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মা পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ আত্মার দেহ পরিবর্তনের প্রক্রিয়াকে একটি সরল উদাহরণ দিয়ে ব্যাখ্যা করছেন। তিনি বলছেন, আত্মা যেমন একটি পুরানো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে, তেমনি আমরা পুরানো বস্ত্র ছেড়ে নতুন বস্ত্র ধারণ করি। তাই মৃত্যুকে শোকের কারণ হিসাবে দেখা উচিত নয়, কারণ এটি আত্মার জন্য শুধুই দেহ পরিবর্তনের একটি প্রক্রিয়া। শ্রীকৃষ্ণ বলেন, শস্ত্র আত্মাকে ছেদন করতে পারে না, অগ্নি আত্মাকে দগ্ধ করতে পারে না, জল আত্মাকে ভিজাতে পারে না এবং বায়ু আত্মাকে শুকোতে পারে না। এই শ্লোকে শ্রীকৃষ্ণ আত্মার অক্ষয় প্রকৃতি তুলে ধরেছেন। আত্মা কোনো শারীরিক উপাদান দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না। শারীরিক অস্ত্র, অগ্নি, জল বা বায়ু কিছুই আত্মাকে ধ্বংস করতে বা প্রভাবিত করতে পারে না। এই কারণে আত্মাকে কখনো ধ্বংস করা যায় না। শ্রীকৃষ্ণ বলেন, আত্মাকে ছেদন করা যায় না, আত্মাকে দগ্ধ করা যায় না, আত্মা ভেজে না এবং আত্মাকে শুকোনো যায় না। আত্মা চিরস্থায়ী, সর্বব্যাপী, অচল এবং চিরন্তন। শ্রীকৃষ্ণ এখানে আত্মার অপরিবর্তনীয় এবং চিরস্থায়ী প্রকৃতি ব্যাখ্যা করছেন। আত্মাকে কোনো উপায়ে ধ্বংস করা যায় না বা পরিবর্তন করা যায় না। আত্মা সর্বত্র বিদ্যমান এবং এটি চিরন্তন। শ্রীকৃষ্ণ বলেন, আত্মা অব্যক্ত, অচিন্ত এবং অবিকার, তাই আত্মার জন্য তোমার শোক করা উচিত নয়। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে আত্মা অব্যক্ত অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না, অচিন্ত অর্থাৎ মন দিয়ে বোঝা যায় না এবং অবিকার অর্থাৎ কোনো পরিবর্তনের মধ্যে পড়ে না। সুতরাং এর জন্য শোক করা বা দুঃখিত হওয়া অযৌক্তিক। এই শ্লোকগুলোতে শ্রীকৃষ্ণ আত্মার প্রকৃতির ওপর আরো গভীরভাবে আলোকপাত করেছেন। তিনি বলছেন, আত্মা চিরস্থায়ী, অবিনশ্বর এবং ধ্বংসাতীত। শরীর ধ্বংস হয় কিন্তু আত্মা অপরিবর্তনীয় এবং অজেয়। মৃত্যুকে শোক বা ভয়ের কারণ হিসাবে দেখা উচিত নয়, কারণ এটি আত্মার জন্য শুধুমাত্র দেহ পরিবর্তন মাত্র। এই অংশে শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের অস্বাভাবিক প্রকৃতি এবং মৃত্যুর অনিবার্যতা সম্পর্কে আরো স্পষ্ট ব্যাখ্যা দেন। তিনি অর্জুনকে বোঝাতে থাকেন যে আত্মার অবিনশ্বরতা বোঝার পরেও যদি কেউ আত্মাকে ক্ষণস্থায়ী ভাবে, তবু শোকের কোনো কারণ নেই। শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি মনে করো আত্মা সদা জন্মায় এবং বারবার মরে, তবুও মহাবাহু তোমার জন্য শোক করার কোনো কারণ নেই। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে যদি কেউ আত্মাকে নশ্বর মনে করেও থাকে, অর্থাৎ জন্ম এবং মৃত্যুর চক্রে আবদ্ধ বলে মনে করে, তবুও শোক করা উচিত নয়, কারণ জন্ম ও মৃত্যু জীবনের অঙ্গ এবং কেউ এই চক্র এড়াতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত এবং যার মৃত্যু হয়েছে তার পুনর্জন্ম নিশ্চিত। অতএব যা অবশ্যম্ভাবী তার জন্য শোক করার কোনো কারণ নেই। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে জন্ম এবং মৃত্যু জীবনের অবিচ্ছেদ্য অংশ। যে ব্যক্তি জন্মগ্রহণ করেছে সে অবশ্যই একদিন মরবে এবং যিনি মারা গেছেন তিনি পুনরায় জন্মগ্রহণ করবেন। তাই মৃত্যুকে ভয় পাওয়া বা শোক করা সম্পূর্ণ অপ্রয়োজনীয়, কারণ এটি প্রাকৃতিক এবং অপরিহার্য। শ্রীকৃষ্ণ বলেন, সব প্রাণী অব্যক্ত থেকে শুরু হয়, ব্যক্ত অবস্থায় আসে এবং আবার অব্যক্ত হয়ে যায়। হে ভারত, এর মধ্যে শোকের কি আছে? এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন, সব জীবনের শুরু অব্যক্ত বা অদৃশ্য অবস্থায় হয়, তারপর তারা ব্যক্ত বা দৃশ্যমান অবস্থায় আসে, জন্মগ্রহণ করে এবং মৃত্যুর পর আবার অব্যক্ত বা অদৃশ্য অবস্থায় চলে যায়। তাই এই স্বাভাবিক প্রক্রিয়া শোক করার কিছু নেই, কারণ এটি প্রকৃতির নিয়ম। শ্রীকৃষ্ণ বলেন, কেউ কেউ আত্মাকে আশ্চর্যের মতো দেখেন, কেউ কেউ আশ্চর্যের মতো বর্ণনা করেন এবং কেউ কেউ আত্মাকে আশ্চর্যের মতো শোনেন। তবে এমনও অনেকে আছেন যারা শুনেও আত্মাকে বুঝতে পারেন। শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলেছেন, আত্মা এমন এক বিরল সত্য যা উপলব্ধি করা অত্যন্ত কঠিন। কিছু লোক আত্মাকে আশ্চর্যজনক কিছু মনে করে দেখেন, কিছু লোক তা নিয়ে আলোচনা করেন এবং কেউ তা শ্রবণ করেন। কিন্তু এমন অনেকেই আছেন যারা আত্মার কথা শুনলেও তা সত্যিকার অর্থ বুঝতে পারেন। আত্মার প্রকৃত স্বরূপ বোঝা সহজ নয়, এটি গভীর উপলব্ধির বিষয়। শ্রীকৃষ্ণ বলেন, হে ভারত, আত্মা সর্বদা অবিনশ্বর এবং অজেয়। যদি তা এই দেহের মধ্যে অবস্থান করে
তাই সকল জীবের জন্য শোক করা উচিত নয়। এই শ্লোকে শ্রীকৃষ্ণ শেষবারের মতো আত্মার অবিনশ্বরতা এবং অজেয়তার কথা উল্লেখ করেন। তিনি অর্জুনকে বলেন, যদিও আত্মা দেহের মধ্যে অবস্থান করে, কিন্তু আত্মা কখনো ধ্বংস হয় না। সুতরাং কারো মৃত্যুর জন্য বা এই যুদ্ধে শোক করার কোনো কারণ নেই। এই শ্লোকে শ্রীকৃষ্ণ আত্মার প্রকৃতি এবং জীবনের অস্থায়িত্বের বিষয়ে অর্জুনকে আরো গভীরতর শিক্ষা দিয়েছেন। তিনি বারবার বলছেন যে আত্মা অবিনশ্বর এবং মৃত্যুকে ভয় করার বা শোক করার কিছু নেই। এমনকি যদি আত্মাকে কেউ নশ্বর হিসাবে মনে করে, তবুও শোক করা অনুচিত, কারণ জন্ম ও মৃত্যু প্রাকৃতিক প্রক্রিয়া। এই অংশে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার ক্ষত্রিয় ধর্ম এবং কর্তব্য সম্পর্কে শিক্ষা দিতে থাকেন। তিনি অর্জুনকে বোঝাতে চেষ্টা করেন যে ক্ষত্রিয় হিসাবে তার জন্য যুদ্ধ করা একটি পবিত্র কর্তব্য। শ্রীকৃষ্ণ বলেন, তোমার নিজস্ব ধর্ম বিবেচনা করেও তোমার কম্পিত হওয়া উচিত নয়, কারণ ধর্মময় যুদ্ধের চেয়ে ক্ষত্রিয়ের জন্য আর কিছুই শ্রেয় নয়। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে তার ক্ষত্রিয় ধর্মের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। ক্ষত্রিয়দের জন্য যুদ্ধ করা একটি পবিত্র কর্তব্য এবং ধর্মীয় আদর্শ। অর্জুন একজন যোদ্ধা, তার জন্য ধর্মময় যুদ্ধের থেকে আর কিছুই শ্রেষ্ঠ নয়, তাই এই যুদ্ধ থেকে পিছিয়ে আসা উচিত নয়। শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, নিজের থেকে আসা এরকম যুদ্ধ যা স্বর্গের দ্বার খুলে দেয়, শুধুমাত্র সুখী ক্ষত্রিয়রাই লাভ করে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন, এই ধরনের যুদ্ধ যা একজন ক্ষত্রিয়কে তার ধর্ম অনুসরণ করতে এবং তার কৃতিত্ব দেখাতে সুযোগ দেয়। অনেক বড় সৌভাগ্যের বিষয় এমন সুযোগ নিজে থেকে আসে এবং এই যুদ্ধের মাধ্যমে স্বর্গের দরজা খুলে যায়। তাই অর্জুনের জন্য এই যুদ্ধ একটি সৌভাগ্যের বিষয়। শ্রীকৃষ্ণ বলেন, তবে যদি তুমি এই ধর্মময় যুদ্ধ না করো, তাহলে তুমি স্বধর্ম এবং কীর্তি উভয়কে ত্যাগ করবে এবং পাপ অর্জন করবে। শ্রীকৃষ্ণ এখানে স্পষ্ট করে বলেছেন, যদি অর্জুন এই যুদ্ধ থেকে সরে আসেন, তবে তিনি তার ক্ষত্রিয় ধর্ম এবং নিজের কীর্তি উভয়কেই হারাবেন। এতে তিনি পাপের ভাগী হবেন, কারণ তিনি তার ধর্ম পালন করেননি। শাস্ত্র অনুযায়ী ধর্মের নির্দেশিত পথ থেকে বিচ্যুত হওয়া পাপের সমান। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ চিরকাল তোমার অপকীর্তি কথা বলবে এবং সম্মানিত ব্যক্তির জন্য অপকীর্তি মৃত্যুর চেয়েও খারাপ। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার সামাজিক অবস্থান এবং সম্মানের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। একজন সম্মানিত ব্যক্তি হিসাবে যদি অর্জুন যুদ্ধ থেকে পিছু হটেন, তাহলে মানুষ তার অপকীর্তির কথা বলবে। একজন যোদ্ধার জন্য অপমান বা অপকীর্তি মৃত্যুর চেয়ে বড় দুর্ভাগ্য। শ্রীকৃষ্ণ বলেন, মহারথীরা, শক্তিশালী যোদ্ধারা ভাববে যে তুমি ভয়ের কারণে যুদ্ধ থেকে পিছিয়ে এসেছ এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তাদের কাছে লঘু হয়ে যাবে। শ্রীকৃষ্ণ এই শ্লোকে অর্জুনকে জানাচ্ছেন যে যদি তিনি যুদ্ধ থেকে পিছু হটেন, তাহলে অন্যান্য মহারথী বা প্রধান যোদ্ধারা মনে করবে যে তিনি ভয়ের কারণে যুদ্ধ করেননি। এতদিন তারা তাকে সম্মান করত, কিন্তু যুদ্ধ না করার কারণে তাদের চোখে তার সম্মান কমে যাবে। এটাই যোদ্ধার জন্য চরম অপমান। এই শ্লোকগুলোতে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার ক্ষত্রিয় ধর্ম এবং সম্মান নিয়ে শিক্ষা দিচ্ছেন। তিনি বলছেন, একজন যোদ্ধার জন্য ধর্মময় যুদ্ধ করা একটি বড় সৌভাগ্যের বিষয়। যদি অর্জুন এই সুযোগ হাতছাড়া করেন, তাহলে তিনি পাপের ভাগী হবেন এবং তার সম্মান হারাবেন। অন্যরা মনে করবে তিনি ভয়ে যুদ্ধ থেকে পিছু হটছেন, যা একজন যোদ্ধার জন্য অত্যন্ত অসম্মানজনক। এই অংশে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ থেকে সরে গেলে তার কি কি ক্ষতি হতে পারে তা আরো স্পষ্টভাবে বোঝাতে চেষ্টা করছেন এবং তিনি তাকে কর্ম ও ফলের সম্পর্ক নিয়ে শিক্ষা দিচ্ছেন। শ্রীকৃষ্ণ বলেন, তোমার শত্রুরা তোমাকে নিয়ে অনেক ধরনের অবাঞ্ছিত কথা বলবে, তোমার সামর্থ্যের নিন্দা করবে এবং এতে তোমার চেয়ে বড় দুঃখ আর কিছু হতে পারে না। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে যদি তিনি যুদ্ধ থেকে পিছু হটেন, তবে তার শত্রুরা তাকে নিয়ে বাজে কথা বলবে, তার ক্ষমতা নিয়ে উপহাস করবে। একজন যোদ্ধার জন্য তার শত্রুর কাছে অসম্মানিত হওয়ার সবচেয়ে বড় লজ্জার বিষয়। তাই শত্রুরা তার দুর্বলতা নিয়ে কথা বললে সেটি হবে তার জন্য চরম অপবাদ। শ্রীকৃষ্ণ বলেন, যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, আর জিতলে তুমি পৃথিবীর রাজ্য ভোগ করবে। অতএব হে কুন্তেয়, উঠে দাঁড়াও
এবং যুদ্ধের জন্য প্রস্তুত হও। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, যুদ্ধে নিহত হলে তিনি স্বর্গের অধিকারী হবেন এবং জিতলে তিনি রাজ্য ভোগ করবেন। যাই হোক না কেন, অর্জুনের জন্য লাভই হবে, তাই তাকে সাহস করে উঠতে হবে এবং যুদ্ধ করতে হবে, কারণ এতে কোনো ক্ষতি নেই। শ্রীকৃষ্ণ বলেন, সুখ, দুঃখ, লাভ, ক্ষতি এবং জয় পরাজয় সমানভাবে গ্রহণ করে যুদ্ধ করো, তাহলে তুমি কোনো পাপ করবে না। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগের শিক্ষা দিচ্ছেন। তিনি বলছেন, সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয় এসবকে সমানভাবে গ্রহণ করতে হবে এবং নিজের কর্তব্য পালন করতে হবে। যদি ফলাফলের চিন্তা না করে অর্জুন যুদ্ধ করে, তাহলে তিনি পাপের ভাগী হবেন না, কারণ এটি তার ধর্ম পালন মাত্র। শ্রীকৃষ্ণ বলেন, এ পর্যন্ত তোমাকে সাংখ্য দর্শন অনুযায়ী বুদ্ধির কথা বলছি, এখন তোমাকে যোগের কথা বলছি। এই বুদ্ধি বা জ্ঞান অনুযায়ী কাজ করলে তুমি কর্মের বন্ধন থেকে মুক্তি পাবে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে সাংখ্য দর্শন অনুযায়ী তিনি আত্মা সম্পর্কে যে জ্ঞান দিয়েছেন তা অর্জুন গ্রহণ করেছে। এখন তিনি অর্জুনের যোগের মাধ্যমে কর্মের শিক্ষা দেবেন। এই যোগের পথ অনুসরণ করলে অর্জুন কর্মের বন্ধন থেকে মুক্তি পাবেন এবং মুক্তি লাভ করবেন। শ্রীকৃষ্ণ বলেন, এই পথে কোনো প্রচেষ্টায় বৃথা যায় না, কোনো বাধাও নেই এবং এই ধর্মের সামান্য চর্চা ও মহৎ ভয় থেকে রক্ষা করে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে যোগের পথে যা কিছু চেষ্টা করা হয় তা কখনো বৃথা যায় না। সামান্য পরিমাণ হলেও এই পথ অনুসরণ করলে মহৎ ভয় থেকে মুক্তি পাওয়া যায়। কর্মযোগের পথ এতই মহৎ যে এতে সামান্য অগ্রসর হওয়া বড় বিপদ থেকে রক্ষা করতে সক্ষম। এই শ্লোকগুলোর মধ্যে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার কর্তব্যের প্রতি অবিচল থাকতে বলছেন। তিনি অর্জুনকে বোঝাচ্ছেন, যুদ্ধ করলে সে দুই দিক থেকে লাভবান হবে, নিহত হলে স্বর্গলাভ হবে আর জিতলে পৃথিবীর রাজ্য পাবে। যে কোনো পরিস্থিতিতেই তাকে শান্তভাবে এবং নির্ভয়ে কাজ করতে হবে। যুদ্ধে সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয় সমানভাবে গ্রহণ করলে সে পাপের ভাগী হবে না। এই ভিডিওটি আমরা গীতার 2য় অধ্যায়ে প্রথম 40টি শ্লোক নিয়ে আলোচনা শেষ করেছি। শ্রীকৃষ্ণের মহাজ্ঞান থেকে আমরা জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছি, যা আমাদের সঠিক পথ দেখায়। পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়ের বাকি শ্লোকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন, যাতে আপনি নতুন ভিডিওর আপডেট পেতে পারেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত শেয়ার করুন এবং অন্যদের সাথেও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।